Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel Farhana's Cooking and Blog. বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পটল ভাজি। এটি পাহাড়ি পটল ভাজি আপনারা বলতে পারেন। বিভিন্নভাবে আসলে পটলটাকে ভাজি করা যায়। কম বেশি সবাই আসলে পটল ভাজি তৈরি করতে পারেন। বাট যারা একেবারেই নতুন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা শেয়ার করব। আশা করি তাদের এটি ভালো লাগবে এবং কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি তৈরি করতে আমি এখানে 10টি মতো পটল নিয়ে নিব। পটলগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পটল থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন পটলগুলোকে আমি সুন্দর করে বিভিন্ন শেপ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে আমার ইচ্ছা অনুযায়ী 2-3টা শেপ দিয়ে নিয়েছি এবং 2-1টাকে শুধু মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এ পর্যায়ে আমি সবগুলো মশলার গুঁড়া অ্যাড করে নিব। আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা ও রসুন পেস্ট ও পরিমাণ মতো লবণ অ্যাড করব। এখন সব কিছু মিশিয়ে নিব এবং হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যেন পটলের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায়। তো হাতে সময় থাকলে আপনারা চাইলে এটিকে 5-7 মিনিট রেখে দিতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে এটিকে আপনারা ফ্রাই করে নিতে পারেন। পটল ভাজার জন্য আমি আগে থেকেই চুলা ধরিয়ে প্যানে তেল দিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে চুলা হাই ফ্লেমে আছে। মিডিয়ামে দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটল সম্পূর্ণটা দেওয়া শেষ হলে এ পর্যায়ে চুলার আঁচটা লো করে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে মিডিয়াম আঁচে পটলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু পর পর মাঝে মাঝে পটলগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখার প্রয়োজন নেই। খোলা রেখে এরকম বেশ কিছুক্ষণ ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে পটলটার কালার চেঞ্জ হয়ে লালচে হয়ে আসবে। তখন বুঝবেন আপনার পটল ভাজিটা হয়ে গেছে। এরকম লালচে হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 2-3টা কাঁচামরিচ অ্যাড করব। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে আমি এটিকে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ এটিকে ভাজতে হবে যেন পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসে। অর্থাৎ গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত এটিকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা গোল্ডেন কালার হয়ে আসছে। আর বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই। গোল্ডেন কালার চলে আসলে এটিকে নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পটল ভাজিটা কত সুন্দর দেখাচ্ছে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালার হয়ে আসছে। আমি এখন সমস্ত পটল ভাজিগুলো একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আকর্ষণীয় লাগছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে পটল ভাজি, ডাল ও ডিম ভুনা হলে তো কোনো কথাই নেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।